আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে রাত 4টা। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা কাকে বিদায় দিতেছি, সাথেই থাকো দেখার জন্য। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো দেখো, এই হচ্ছে আমার মাওই, আমার ননদের শাশুড়ি। তো ওই যে 2 ছেলেকে নিয়ে নামতেছে আমার বর। যাই হোক, এখন বাজে রাত 4টা। এই নিভু নিভু রাতে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট। সাথেই থাকো বন্ধুরা দেখার জন্য কাকে বিদায় দিতেছি। তো গাড়ি অলরেডি নিচে চলে আসছে। আমাদের নামতে যতটুকু দেরি, ঘুম হয় না ভাই। রাত্রে ঘুমাইছি 1টার দিকে, উঠে গেছি আবার 3টার দিকে। যাই হোক, এখন যেহেতু যেতেই হবে, লেট কিসের। তো সবাই রেডি হয়ে নিচে রওনা দিয়ে চলে গেলাম। এই যে দেখো, এই যে লাকিজ ভর্তি নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে বাইরে। তো কোথায় যাচ্ছে অবশ্যই জানার জন্য সাথেই থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একটা লাইক কমেন্ট করতে, শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবা না। যাই হোক, এখন আমরা ওই যে দেখো গাড়ি চলে আসছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করতে করতে সবাই আমরা নিচে চলে এলাম। তো এখন হচ্ছে গিয়ে সবাই মিলে যাব, ফ্যামিলি সব যাচ্ছি বিদায় জানানোর জন্য। এক এক করে আমরা সবাই চলে আসছি নিচে। তো আর কি বলার এখন। যাই হোক, এই যে আমাকে দেখছো, আমি ফ্ল্যাশ ধরে নিচে নামতেছি। সিঁড়িটা যেহেতু অন্ধকার, সেহেতু আমার নামতে একটু লেট। যাই হোক, দুঃখের বিষয় আমার হাসি আসে, কারণ এই যে দেখো গাড়ির সামনে আমরা সবাই চলে আসছি। এই যে বেবিরা উঠে গেছে। এখন আমার ননদের বর, এটা হচ্ছে আমার ননদের জামাই। তো এনাকেই আমরা বিদায় দেওয়ার জন্য চলে যাব এয়ারপোর্ট। যাই হোক, খুব কষ্টকর একটা বিদায়ের মুহূর্ত। কি করব, যেহেতু ছেলে মানুষ, কর্ম তো করতেই হবে না। দেশে হোক বিদেশে হোক, যেখানেই হোক, কর্ম তো করতেই হবে। তো অলরেডি আমরা গাড়িতে উঠে গেছি। তো এখন আমরা রওনা অলরেডি হয়ে গেছি। এটা হচ্ছে কালশির রোড। আমরা এখন এখান দিয়ে গুলুমুলু করতে করতে যাচ্ছি। গাড়ির ভিতরে অনেক আনন্দ করতে করতে যাচ্ছি। বিদায়ের মুহূর্তটা হবে গিয়ে তোমার এয়ারপোর্ট যাওয়ার পরে। এখন পর্যন্ত মনে করো আমরা ওরকম কিছু ফিল করতেছি না, যেহেতু সবাই একসাথে আছি। যখন এয়ারপোর্টে নামবো, ভাইয়া চলে যাবে, তখন আমাদের ওই ফিলটা চলে আসবে যে আমরা হয়তো বা কাউকে রেখে যাচ্ছি, কেউ আমাদের থেকে চলে যাচ্ছে, এরকম যেটা হচ্ছে আমার। তো এখন দেখো তো বন্ধুরা, এই রোডটা কি কেউ চিনতে পারতেছো? দেখো, কক্সবাজার যাওয়ারও দরকার নেই, মিনি কক্সবাজার আমরা চলে এসেছি। এখন হচ্ছে এটা এয়ারপোর্টের রোড। এখন আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। তো দেখা যাক কতদূর কি আগাইছি। তো বন্ধুরা সবাই দোয়া করবা আমাদের জন্য। মিনি কক্সবাজার পার হয়ে আমরা এয়ারপোর্টে যাব। তো সবাই সাথেই থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এই যে দেখো, আমরা মিনি কক্সবাজার পের হয়ে আমরা এয়ারপোর্টের উপরে চলে যাচ্ছি। তো একটাই আফসোস, কি জানো, কখনো প্লেনে উঠতে পারলাম না। আমার যে কি শখ জানো না প্লেনে ওঠা। কি করার, হেরে গেলাম পরিস্থিতির কারণে। যাই হোক, মানুষ হানিমুন করতে যায়, ট্যুরে যায়। আমাদের আর কোথাও যাওয়া হলো না। আমাদের সারাদিন এই ঘরের ভিতরেই ঝাড়ু নিয়ে ঘোরাঘুরি, খুরচুন নিয়ে নাড়াচাড়ি, এগুলোই চলে, এগুলোতেই আমাদেরকে মানায়। যাই হোক, আমরা এয়ারপোর্ট চলে আসছি।
এখন আমাদের বের হওয়ার পালা। আমরা সবাই এখন গাড়ির থেকে নেমে যাব। তো দেখো বন্ধু, আমরা দোতলায় উঠে গেলাম। এখন আমরা দেখো কত মানুষ, বিষয়টা ভাবলে খুবই কষ্টকর না? দেখছো, মনটা খুব খারাপ হয়ে যায়। তোমাদের কেমন লাগতেছে বলবা বন্ধুরা? আমার কিন্তু খুব খারাপ লাগতেছে, তাই না? আমার ননদের জামাইটা চলে যাবে আমাদের রেখে। তো এখন আমরা দেখো নেমে গেলাম সবাই। যাই হোক, একটু পানি খাওয়া দাওয়া। এখন হচ্ছে আমাদের এই বাচ্চা দুইটা কি যে দুষ্টামি করে না, দেখো। একজন বসবে, একজন দাঁড়াবে, একজন দৌড়াবে, সেই ওদের দেখো। এখন কফি খেতে এয়ারপোর্ট আসছি, কফি খাবো না সেটা কি কখনো হয় বলো? কফি তো খেতেই হবে। চলে গেলাম আমার ননদের জামাইকে নিয়ে, ভাইয়া চলেন কফি খাবো। কফি খেতে চলে আসছি। দুই ছেলে, দুইটা জুস। অবশ্যই ছেলেরা কিছু খায় না, কিন্তু কিনে তো দিতে হবে, তাই না? এখন আমাদেরকে কফিটা দিতেছে, দেখেন। আমরা 4 জনে 4টা কফি খাবো। তো তোমাদের ভাইয়া একটা, আমার ননদের জামাই একটা, আমি একটা। আমার ননদ খাবে না, সেটা আমার শাশুড়ি খাবে। উনি খাবে বলতে গিয়ে ও আমাকে দিয়ে ফেলে, উনি খায় না, আমি খেয়ে নেই। তো কফিটা আমি কোনো টেস্ট পাইনি, যেহেতু আমি বাসায় যখন বানাইয়া খাই আমার কাছে কী যে ভালো লাগে জানো। এটার ভিতরে শুধু স্মেল পাওয়া গেছে, কিন্তু কোনো স্বাদ পাওয়া যায়নি। ঘটনা হচ্ছে, এদিন বৃষ্টি ছিল, তোমরা সবাই জানো। আগে 2-3 দিন একটানা অনেক বৃষ্টি হচ্ছে। ওই দিন একটু রাতে বৃষ্টিটা কম ছিল, দিনের বেলাও খুব বৃষ্টি ছিল। যখন আমার ননদের জামাই যাবে তখন বৃষ্টিটা কমে গেছে। তো ওই কাদাগুলা সবাই পায়ে পায়ে করে নিয়ে গেছে। দেখো কি অবস্থা বৃষ্টির ভিতরে, খুবই মানে বাজে একটা অবস্থা। কি আর করার। এখন এই যে একটু ঘোরাফেরা করতেছি, সেলফি নিতেছি। তারপরে হচ্ছে গিয়ে সামনে আগাইয়া দাঁড়াইছে এই যে আমার ভাইয়াটা চলে যাচ্ছে আমাদের রেখে। তো এই সময় যে সিচুয়েশনটা যে যায়, আর যার যায় সেই বুঝে, অন্য কেউ ফিল করতে পারে না। যাই হোক, ওই যে পাসপোর্ট কাগজপাতি সব চেক করতেছে। ননদের ছেলে খুব কান্না করে ভাই, তোমাদেরকে কি বলবো। এই যে ভাইয়া যখন বাই দেয়, টাটা দেয়, খুব খারাপ লাগে। এই যে ছেলে কান্না করতেছে, ছেলেকে বোঝাচ্ছে। ছেলেকে তো রাখাই চাইতেছে না, শুধু বলে বাবা আমি যাব, বাবা আমি যাব বলে চলে গেল। এই যে দেখো, ওর মামা ওকে নিয়ে ঘুরতেছে, ওকে মানে এটা সেটা বলে ঠান্ডা করতেছে। গাড়ি বাড়ি এটা সেটা কত কিছুতে বলতেছে, ছেলে শুধু কান্নাই করে, কান্নাই করে। কি করব, আমরা সবাই ছুটতেছি ওর পিছনে, যাতে কান্নাটা না করে, কান্নাটা যাতে থামানো যায়। কিন্তু না, কে শোনে কার কথা, সে কান্না করেই যাচ্ছে। তো আজকের কি আর বলবো, চলে গেল আমাদের রেখে। এখন আমাদের বাড়িতে আসার পালা, বাসায় চলে আসবো আমরা। এই যে হাঁটি হাঁটি করতে করতে চলে আসতেছি। আমরা গাড়ির জন্য এখন ওয়েট করতেছি, গাড়ি আসবে। তো তারপর আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমরা এখন বাসায় চলে আসব। এই যে দেখো, আমরা সবাই এখানে এখন একটু ওয়েট করব, তারপরে গাড়ি আসলে আমরা গাড়িতে করে বাসায় আসব। এখন বাজে 7টা, সকাল 7টা বেজে গেছে। দেখো সব পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এখন এই যে বাসার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি।